ভাই আপনাদের ইয়েদের সেন্টারে হ্যাঁ আমরা এখান থেকে দেখবো আপনার পাশে থাকবো ভাই আমি আর আপনি তো এখানে ভাই ভালো একটা ওর ভ্যাকসিন দেওয়া হয়েছে মাত্র। অসুবিধা নাই, অসুবিধা নেই, খালি ছবি থাকবে। মালিবাগ অসুবিধা নেই। বয়স কত হলো? ওর হচ্ছে এখন 10 মান্থস না 9 মান্থস শেষ হয়েছে। মানে এটা ফার্স্ট ডোজ ছিল দেওয়া হয়েছে। ও বাইরে ছিল তো ওর জাস্ট এটা ফার্স্ট ডোজ। ফার্স্ট ডোজ। কয় বাচ্চা? একটাই বেবি আর একটা হ্যাঁ। একটা ছোট মানে না না ওইটা আমি একটা রেখে আসছি যে আমার বাসার মেয়ে ছিল না। আর কোনো বাচ্চা না দেওয়া হয়েছে সুযোগ দিয়ে এই কার্টুনটা সহায়তা আছে না? আসো 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 নিয়ে আসেন ম্যাডাম নিয়ে আসেন বাচ্চাটা। হ্যাঁ হ্যাঁ টিকে নেবে। জাস্ট একটু ধরলেই হবে, তারপরে দিলে কান্নাকাটি করলে। আপনি একটু তাহলে একটু বাইরে বসেন। ম্যাডাম একটু করে নিয়ে বসেন। ম্যাডাম এখানে আছে। একটু করে নিয়ে বসেন ধরেন। কি নাম তোমার? আপনার 59 ইয়ে কত দেওয়া যাবে? কত বছর? 5 বছর। ওর বয়স কত? পর্যন্তই এখন 3.5 হ্যাঁ? কত? বয়সটা বলেন। বলেন 5 বছর। কান্না করলো না দেখি। কি রে বাবু? আমি তো পাচ্ছি না। ভাই কোনো কথা পাও নাই। সাহস হয়ে গেছে। দিছে তো টিকা তো দিছে তোমাকে নাকি? স্যার একটু ধরেন, ওরে একটু ধরেন স্যার। আমি কি স্কুলে ভর্তি হয়েছ? আবার একটা অ্যাক্টিভ রয়েছে। হ্যাঁ, কোন স্কুলে? মাদ্রাসায়? কোন মাদ্রাসা? কে সাথে কে আসছে? কি হয় তোমার? তোমার মাম? ওকে। ও তোমার কয় ভাই কয় বোন? কয় ভাই কয় বোন? ছোট আছে? ওর ছোট আছে কেউ? ওই সবার ছোট? আগের বাচ্চাদেরকে হামের ইয়ে দিছিলেন, ইনজেকশন দিছিলেন হামের? কোথায় দিছিলেন তখন? তখন গ্রামে দিছি, এরাও দেখা হয়েছে ছোটবেলা। আচ্ছা, একটা ডোজ পেয়েছিল? না ও পুরা জানতো সরকারি রুটিন পাইছে। 2 ডোজ পেয়েছিল। রুটিনে বিয়ে করে আবার রুটিন। ঠিক আছে বেটা। ছোটবেলায় সব দোষ ওরে দেওয়া হয়েছে। এখানে কি কোনো ই দিবেন? না ওইটা ফেলে দেন, না লাগবে না। আরেকটা বেবি। এটা দিয়ে দেন সামনে আমাকে টাকা দিয়ে দেন। আরেকটা এই যে কাটটা একটু যত্ন করে রাখবেন এটা ভবিষ্যতে। আর আছে? তোর কি আরেকটা ডোজ লাগবে? না এখন না এখন ক্যাম্পেইন আছে। বুস্টার ডোজ হিসেবে দাও। বুস্টার ডোজ। ফাইনাল ডোজ। ডলে না। ধরে না এমনি তামজিদ। ইউনিসেফের কারা আছে দেখেন? ইউনিসেফের কেউ আসে নাই। কাটে ধরেন তো বাইরে কিছু নাই তো নেওয়ার কিছু। হ্যাঁ এটা অনেক দিতেছেন কেমন? ধরো তুমি ধরো। তুমি দেখছো তোমার নাম লিখছে এখানে? হ্যাঁ, নাম পড়তে পারো? পড়তে পারো? কেন পড়তে পারো না? তোমার একটা ছবি দেওয়া উচিত ছিল এখানে, না কি বলো, তাই না? ঠিক আছে, ঠিক আছে। স্যার আর একটা আছে নাকি বাচ্চা? আর বাচ্চা আছে? বাচ্চা না, বাচ্চা আছে। ছবি তো দিবেন। ছবিটা একটা ছবি নেন। শেয়ার করুন।
ও আচ্ছা আচ্ছা। বেরো আসেন ভাই, একটু একটা ছবি তুলে আপনাদের ব্যানার সহ স্যার থাকেন, আটু চাপেন লোক বসলে ভালো হতো ওখানে। হ্যাঁ বসেন নাকি ওই বাচ্চাগুলো আটু চাপেন ওই দুটো বাচ্চার দাও। যে অনুষ্ঠান আসলে মানাবে না। আপনি এদিকে যাবেন। ওর ইয়েটা দেওয়া হয়েছে কার্ডটা এবার আসে না, এবার আসে নামটা আসে দেখো রফিকুল ইসলাম। নামটা পুরো আসে না আর কি। স্যার তাহলে এদিকে আসেন স্যার। হ্যাঁ এই যে এইভাবে তুলেন একটা। আসে এবার ব্যানারটা এদিকে একটু আসে। জায়গাটা খুব ছোট, অনেক ছোট। ক্যামেরায় পাচ্ছে। আসেনি এখন নামটা। আপনি একটু বসলেই ভালো হয়, আপনি ব্যানারটা বাচ্চা সবাই না প্রোগ্রাম বসে জায়গা না, বসা যাবে না। এই প্রোগ্রাম বসে করা যাবে না। আমি কি দাঁড়াবো? ম্যাম আপনি বসেন। বসেন আপনি বসেন। এতটুকু হবে। আচ্ছা এর কার্ডটা একটু লিখে আপা, দেন। দেয়া হয়নি। কার্ডটা তো। আচ্ছা এই তো এবার ব্যানার থাকুক, ব্যানার থাকলে তাহলে এই যে বাবা, মামা, এই যে এই যে কি নাম তোমার? জোনাইরা। জুনাইরা। জুনাইরা ওর হচ্ছে গিয়ে পারফেক্ট। 10 months। নেন। এই যে মা, আমরা আপনার বাসা হলো মালিবাগ। মালিবাগ ফার্স্ট। ঠিক আছে। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ। এই মানুষ দেখতেছে। হয়েছে মনে হয়। একটু বলা যায় যদি? হ্যাঁ স্পিচ এখানে বলবে? হ্যাঁ, এখানে ম্যাম ব্যানার লাগে না, ব্যানারের সামনে বলুন। তাকে নিয়ে বলো। বাচ্চাকে নিয়ে তারপর কথা। হ্যাঁ হ্যাঁ টিকা নিয়ে কথা তো। আচ্ছা বাচ্চা মা সহ জি। এই যে টিকেটটা নিয়ে তাহলে ব্যানারের এখানে যেরকম ব্যানার এই শুনেন আপনার তার একটা সাক্ষাৎ চাই। তার একটা অল্প এতে আপনার কিরকম লাগছে কি আছে একটু আপনি একটু দাঁড়ান ভাই, একটু বলেন। আচ্ছা মামা এখানে, এই যে এখানে মা, এখানে আমরা যে ভ্যাকসিন দিয়েছি আমরা। ও ও আচ্ছা জি বলেন তো আজকে আপনার অনুভূতিটা কেমন লাগছে? না খুবই ভালো ছিল। খুবই ভালো ছিল। আমরা তো ভেবেছিলাম যে হয়তো অনেক ভিড় থাকবে। আপা। এই যে আপ ছাড়দের, হ্যাঁ এইভাবে হ্যাঁ বলেন ওইদিকে ফিরে, ওইদিকে ফিরে, হ্যাঁ আচ্ছা পরিবেশ খুবই ভালো ছিল। আমি নিয়ে এসেছি আমার বেবিকে, তো আমি ভেবেছিলাম অনেক ভিড় থাকবে, কিন্তু আসলে খুবই সুন্দর এবং একটা সুন্দর পরিবেশে আমি আমার বাচ্চাটাকে ভ্যাকসিন দিলাম। ওর বয়স কত? ওর বয়স হচ্ছে গিয়ে 10 months। 10 মাস। 10 মাস। ও তো আগে আপনি ইয়ে পেয়েছে মানুষের ইয়ে টিকে না ও পায়নি, ও আসলে বাইরে ছিল, তো ও জাস্ট এসেছে বাংলাদেশে। দেশের বাইরে কোথায় ছিল? ও পোল্যান্ডে ছিল। পোল্যান্ডে ছিল। এই যে একটু দেখো, বেশি হতে পারে, আপনি তো জানেন মনে হয়। তো অনেক সময় একটু ব্যথা হয়, একটু জ্বর হয়, এই ধরনের কিছু হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে হলো আপনারা জাস্ট একটা হলো প্যারাসিটামল যে আমাদের সিরাপ আছে সেটা দিবেন। আর যদি একটু বেশি প্রবলেম হয় কোনো পেডিয়াট্রিশিয়ান শিশু বিশ্ববিদ্যালয় তাহলে আপনি এটা নিয়ে কোনো খুব জটিল হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, একটু মাসে মাসে ভাব হয় অনেক সময় একটু কিছু এটা ইঞ্জেকশন, যে কোনো ইঞ্জেকশন দিলে আপনার পুশ করলে এই ধরনের ঘটনাগুলো ঘটে। সেই হিসাবে এটা এরকম না যে হামের টিকার কারণে সেটা হচ্ছে তা। বুঝতে পারছেন, যে কোনো আপনি ইঞ্জেকশন দিলে বাচ্চাদের ক্ষেত্রে যে কোনো ভ্যাকসিনেশন করলে আপনি তো কোভিডকালীন সময় ভ্যাকসিনেশন দিয়েছেন, জি, জি, সেখানে জি, আপনারা জি। দেখেছেন যে এই ধরনের সমস্যা অনেকগুলো অ্যারাইজ হয়। সেগুলো কিন্তু বাচ্চা সহ। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের ইয়ে কি বাচ্চা হয়ে দিতে হবে। আসবে এখানে একটু দেরি করে আসে 11টা। ওনারা এখানে অভ্যস্ত সবাই ধরনের ভ্যাকসিনেশন ইয়ে রাখতে প্রিজার্ভ করতেছেন কোথায়? এই যে এখানে প্লিজ। ওই ফ্রিজে হ্যাঁ, আর এটা হলো ভ্যাকসিন কেন্দ্রে এখন যে ভ্যাকসিন কেটে দিয়ে সেফটি বক্স আপনাদের ক্যারিয়ার বক্স ছিল এটা। হ্যাঁ এটা আর এখানে ভ্যাকসিন এটা কি তাহলে? এটা হলো এই যে এফআই, যদি কোনো সমস্যা হয় অ্যাডভার্স ইফেক্ট ফলোইং ইমিউনাইজেশন, তখন আর কি এখানে ইনজেকশন দেওয়া আছে ওগুলো তারপর কি হইতে পারে? ইমিডিয়েট কমপ্লিকেশন? যে হঠাৎ করে একটু Immediate একদম। হ্যাঁ, হ্যাঁ, একটু সেন্সলেস হয়ে যেতে স্যার পারে। আপনারা কেমন পাইছেন এরকম? আমরা আল্লাহর মধ্যে এখনো পাইনি। মানে অ্যানাফিলাক্টিক শক যেটা হয় আর কি, অনেক সময় ভয়ও হয়, ভয় অ্যানাফিলাক্টিক শক হয়ে যায়। আজকে আমরা অনেক বছর আমরা আল্লাহর মধ্যে এখনো এরকম এইটা আপনাদের সেন্টার। আর
আগে আমাদের অনেক বড় প্রতিষ্ঠান ছিল, যখন ফান্ড বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরিক্রম ছিল, তখন আমি আর কি এখানে দেখছি। এখানে পুলিশ হাসপাতাল, মানে আমার এখান থেকে সব জায়গায় যায়, এখান থেকে সব জায়গায় যায়, কিন্তু এখানে একটু কম। এটা তো ইউএস এইডস ছিল, ইউএস এখানে কম, কিন্তু অন্য অন্য জায়গায় আমাদের অনেক আপনাকে কখন নেব? এখানেও কম না। একটা তো শুরু হলো তো। হ্যাঁ, এই 11টা 4টা পর্যন্ত। না, এটা ঠিক আছে, আপনার এই এরিয়াটা একটু কষ্টের তো। হ্যাঁ, 12টার আগে ভাই আসসালামু আলাইকুম ভাই 12টা ছাড়া সব 12টা। বাসা আছে আপনি নিবে কে জি এই এখনই আসলে নিতে বলবো জি জি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমরা একটু আগে নতুন কোন কস্টিউম হয়েছে এখানে ব্যানার ছিল তো স্যার, জায়গা দুটিও কম। পতাকা সামনে আমাদের 75টা ফিক্স সেন্টার শুধু এমআরের জন্য স্যার। কেন্দ্র কটা বলেন, কেন্দ্র আর কর্মীর সংখ্যাটা বলেন। আমি দিয়ে দিচ্ছি। বসে আছে বলতে চাও নাই সে আস্তে মিলে বলেন এতটি কেন্দ্র এতগুলো কর্মীর মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্যাম্পেনের মাধ্যমে 4.5 লাখ বাচ্চাকে টিকা দেওয়া হবে। আমার ক্যাম্পেনে আমার টিকা দেওয়া হবে। দরকার নাই তোর জোরসে নাক দিব আল্লাহ আমি তো জোরসে এখানে দাঁড়ান এদিকে দাঁড়ান কয়টা কেন্দ্র জানছেন? 75টা ফিক্স স্যার, আমি স্যাটেলাইটে দিচ্ছি ভাই। কতক্ষণ দেখে স্যার চলে এসছে, তাই তো বলবো তাই বললাম যে স্যারের বসার হ্যাঁ বলবেন স্যার, বলেন স্যার। স্যার কিছু মনে করেন না স্যার, ওই যে বিসি স্যারই পাঠাইছিল ওই জন্য স্যার আমি রেজিস্টার স্যার গেছিলাম, রেজিস্টার স্যারও বললো যে মানে স্যার স্যার আমাদের 75টা ফিক্স সেট আর 375টা হচ্ছে স্যার আমাদের সেটে লস থাকে। 375 প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের 5টা করে স্যার। হ্যাঁ সেটাই 375 রাস্তা জি স্যার, অসুবিধা নেই স্যার, আমি ফিক্সড এরকম ফিক্স সেন্টার। কর্মী যে ফোন করলাম স্যার কর্মী স্বাস্থ্যকর্মী তো স্যার মানে আমাদের কর্মী তো একজন ভ্যাকসিনেটর, 2জন করে ভলান্টিয়ার স্যার। জি স্যার, প্রত্যেকটাতে আমাদের একজন করে স্বাস্থ্যকর্মী, 2টা ভলান্টিয়ার আছে, 2জন করে স্যার। ধন্যবাদ দেন। চন্দ্রজনের মৃত্যু 145, ঠিক আছে? জি ঠিক আছে।
আর এই দক্ষিণ সিটি কর্পোরেশনে 375 আর 75 হচ্ছে গিয়ে 450 কেন্দ্র, স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্র মিলে 450। জি, স্থায়ী এবং অস্থায়ী। জি, টার্গেট 4.5 লাখ। আর হচ্ছে আমাদের 450 আর কর্মী 1200 কর্মী হবে। ঠিক আছে। হ্যাঁ, জায়গা কম তো এখন আসছে আমাদের যে টিকাদানের যেন তাদের পিছনের ছবিটা আসে। নুরুল এই পাশে দাও। আমি আসলে সাথে নেই। উনি আছে আপনি এই মাঝখানে এখানে এই ব্যানারটা আসবে তাতে? আসবে তো নিচে আমাদের জাস্ট ইনফরমেশনগুলো দিচ্ছি তো, মানে কত টিকা কেন্দ্র দক্ষিণ করে? সিটি কর্পোরেশনে আমরা টার্গেট হচ্ছে 4.5 লাখ। আমাদের কেন্দ্র হচ্ছে 450 কেন্দ্র এবং আমাদের 450 মধ্যে 1300 কর্মী। 450 কেন্দ্র, 1300 কর্মী, 4.5 লাখ বাচ্চা। ধন্যবাদ। যে আজকের আপনারা যে টিকাদান কর্মসূচি দেখছেন, যে হামের একটি টিকাদান নিয়ে যে সারা বাংলাদেশে যে আতঙ্ক হয়েছে যে হাম রোগ নিয়ে, এবং সেখানে আপনারা দেখেছেন যে প্রথমেই একটি মিসকনসেপ্ট চলে গিয়েছিল যে সেখানে মানুষের হামে যে অসংখ্য মৃত্যু এরকম একটি কথা বলেছিল, কিন্তু সেখানে আমরা এই পর্যন্ত সরকারি হিসাব মতো আমরা দেখতে পেয়েছি যে হামে নিশ্চিত করে ভাবে যারা হামে ডায়াগনোসিস হয়েছে তাতে মারা গেছেন এই পর্যন্ত 24 জন, এবং সন্দেহজনকভাবে সংখ্যাটা একটু বেশি, সেটা 150 কাছাকাছি। কিন্তু আপনার ডায়াগনোসিস হয়েছে এই পর্যন্ত হামের, সেখানে ডায়াগনোসিস হয়েছে এই পর্যন্ত 2500 মতো যে কনফার্মেটরি ডায়াগনোসিস সেখানে হয়েছে। সারা বাংলাদেশেই সরকার এই ব্যাপারে সেখানে যে জনগণের যে উদ্বেগ, সেই উদ্বেগের পাশাপাশি সরকার কিন্তু খুব দ্রুত সে ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন, এবং আপনারা দেখেছেন যে পরবর্তীতে সরকার তার নিজের এবং তার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সে ব্যাপারে এগিয়ে এসেছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা যে টিম হিসেবে রাজশাহীতে পরিদর্শন করে এসেছি, এবং পরবর্তীতে আমরা একটি গোল টেবিল বৈঠকের মধ্যে আমরা একটা আলোচনার মাধ্যমে সরকারকে অবহিত করেছি, এবং সেখানে আমরা জানিয়েছি যে কিভাবে এইটিকে আরও দ্রুত সম্প্রসারণ করা যায় এবং কিভাবে এই হামের টিকাদান কর্মসূচিকে সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে আপনারা দেখেছেন। এবং সরকার সে ব্যাপারে যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবং সেটি কিন্তু যদিও সরকার অল্প দিনের একটি সরকার, কিন্তু তারপরেও যেহেতু একটি শিশু মারা গেলেও সেটির দায়িত্ব কিন্তু সরকারের উপরে এসে পড়ে। তাই পূর্ববর্তী যারা যেই হামের যে ভ্যাকসিনেশন যে জটিলতাটা তৈরি হয়েছিল, আমি পূর্বেও সেটি বলেছি, সেই জটিলতার কারণেই কিন্তু এই হামের ভ্যাকসিনেশন নিয়ে এখনকার যে আমরা বলে থাকি যে মিডিয়াতে আপনাদের মাধ্যমে যারা জানেন যে কিছুটা প্রবলেম হয়ে অসুবিধার সম্মুখীন হয়েছিল, তবে সেটি সরকার ভালোভাবেই সম্পন্ন করার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে আজ থেকে ঢাকা সিটি কর্পোরেশন সহ সকল সিটি কর্পোরেশনে সেই হামের টিকাদান কর্মসূচি চলছে, এবং 5ই এপ্রিল থেকে কিন্তু এটি প্রায় 18টি গুরুত্বপূর্ণ জেলাতে যেখানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল, এবং সেখানে কিন্তু আপনার টিকাদান কর্মসূচি শুরু করেছিল এবং সেটি অব্যাহত আছে, এবং এটি মে মাসের পর্যন্ত চলবে, এবং সেখানে কিন্তু এই টিকাদান কর্মসূচি যেন সাকসেসফুলি করা যায় সে ব্যাপারে সরকার একটি টার্গেট নিয়ে গিয়েছেন। এবং এখন এই ঢাকা সিটি কর্পোরেশনের প্রায় যে দেখা যাচ্ছে যে প্রায় 4.5 লাখ যে টার্গেট ঢাকা সিটি দক্ষিণের, যেটা প্রায় 4.5 লাখ শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা হবে, এবং সেখানে প্রায় 450 সেন্টার যেটি করা হয়েছে, সেখানে ছোট বড় সেন্টার মিলে সেখানে টিকাদানের কর্মসূচিগুলো আজকে থেকে কিন্তু শুরু হয়েছে, এবং এই টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে হয়েছে, এবং যারা আসছেন টিকা দিতে তারাও অত্যন্ত মানে তারা এই ব্যাপারে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন, এবং তারা সন্তোষজনকভাবেই তারা এই টিকাদান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে যে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু একটা চেইন প্রক্রিয়া যেটা আমরা বলি, সেখানে কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তাদের যে ভ্যাকসিনটা ফ্রিজিং যে একটা নির্দিষ্ট তাপমাত্রা রাখতে হয় সে ব্যাপারেও তাদের যথেষ্ট সচেতন তারা। এখানে আমি এই সেন্টারটি দেখে গেলাম, এবং সেখানে দেখছি যে তাদের যে চেইন প্রক্রিয়াটি আছে, যেমন তারা ভ্যাকসিনকে ক্যারি করার জন্য যে প্রক্রিয়া সেগুলোও তারা মানে বেশ ভালোভাবে তারা একটু ওয়েল মেনটেন করছে। এবং আমি আশা করি এবং দেশবাসীর কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই যেন আপনারা এই ভ্যাকসিনেশন যে প্রোগ্রামটি সরকার হাতে নিয়েছেন সেখানে আপনারা সকলের সহযোগিতা করবেন, এবং আপনাদের যারা বাচ্চা আছেন বিশেষ করে 5 মাস থেকে 59 মাস পর্যন্ত আপনারা সকলেই এই টিকাদান 6 বছর যেটা আমরা বলি 6 মাস থেকে 59 মাস পর্যন্ত যে টিকাদান কর্মসূচিটি চলছে সেই টিকাদান কর্মসূচিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। এবং আমাদের এখানে বিশেষ করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক
ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি এখানে উপস্থিত আছেন, এবং ডিজি হেলথ থেকেও আমাদের প্রতিনিধিরা আসছেন এবং ইউনিসেফের প্রতিনিধিরা আসছেন। তারা সকলেই এই ব্যাপারে সহযোগিতা করছেন এবং সরকারের যে এই ব্যাপারে খুব তারা প্রম্পট কাজ করছেন সেটা বোঝাই যাচ্ছে যে ডিজি হেলথের প্রতিনিধিরা এবং তারা উচ্চপদস্থ কর্মকর্তা তারা এখানে সরাসরি এখানে হাজির, আমি তাদেরকে পেয়েছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই টিকাদান কর্মসূচিটি যেন তারা ভালো করে ওভারলুক করেন এবং পরিদর্শন করে অন্যান্য সেন্টারগুলো যেন তারা দেখেন, এবং সেই ব্যাপারে তাদের আমি এই উদ্বোধনী ঘোষণা করছি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামের, এবং তাদের এই কার্যক্রমটি সফলভাবে হোক সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটির শুভ উদ্বোধন ঘোষণা করছি ঢাকা সিটি কর্পোরেশনের যে শান্তিনগরের যে সেন্টারটি সেখানে, এবং তাদের যে প্রোগ্রামটি আছে সেটি সফলভাবে সম্পন্ন হোক সে ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে। জি মহোদয়, জি স্যার, আমি রেডি করছি স্যার। সে কিন্তু আপনি একটু পাওয়ারফুল কেমন দেখা যায়? আপনি কি দিতে আসছেন? ভ্যাকসিন দিতে আসছেন? কত বয়স কত? 2 বছর 10 2 বছর। আপনি কি স্কুল থেকে আসছেন সরাসরি? ও আচ্ছা। একেবারে উইথ মাস্ক কোনটা লাগে দেওয়া হয়েছে? দুইটা দেওয়া হয়েছে। এগুলো কি দেওয়া হয়েছে লাগে না? দুইটাই দেওয়া হয়েছে। স্কুল থেকে আসছেন? অনেক কেউ চশমা টশমা পরে আসছে। দোয়া করেন, ওই যে টেকনিক্যাল কমিটিতে নিয়ে আসতে বলছে, অনেক অনুরোধের দাবি দেওয়া হচ্ছে।